দেখেন, বাংলাদেশে এই গত কয়েকদিনে তফসিল ঘোষণার পর থেকে যেভাবে বিভিন্ন দলের নেতৃবৃন্দের কথাবার্তা হচ্ছে, বিশেষ করে বাংলাদেশের সবচেয়ে বড় দল বর্তমানে বিএনপির যারা নেতাকর্মী আছেন বিভিন্ন জেলা উপজেলায়, তাদের বক্তব্য, তাদের বডি ল্যাঙ্গুয়েজ এবং কেন্দ্রে যেতে না দেয়া বা না বলা, মানে এমনভাবে বলা যে কেউ কেন্দ্রে গেলে তার অবস্থা খুব খারাপ হয়ে যাবে। তো এই ধরনের কথাবার্তার কারণে আমাদের কাছে মনে হচ্ছে, যারা আমরা যারা এখন 11 দলীয় জোটের মধ্যে আছি, মনে হচ্ছে যে আসলে এই ভোট ফেয়ার হবে কিনা বা ফেয়ার করতে পারবে কিনা এই সরকার। বর্তমান ইলেকশন কমিশন আপনি দেখেন বারবার নিরপেক্ষতার কথা বলছেন, কিন্তু আসলে তো তাদের কর্মকাণ্ডে নিরপেক্ষতা কোনো আমরা পাচ্ছি না আর কি। আজকে আমাদের এনসিপির মুখপাত্র আসিফ ভুঁইয়া, সাবেক উপদেষ্টা, উনি গিয়েছিলেন, উনি গিয়ে বলে আসছেন শঙ্কার বিষয়গুলো, যে কি কারণে আমরা আগামী ইলেকশনে যে নিরপেক্ষতা বজায় থাকছে না ইলেকশন কমিশনের, এটা আমরা কিন্তু তাদেরকে বলার চেষ্টা করেছি। একটু কি আমরা শুনতে পারি কি কারণের মধ্যে রয়েছে? আপনি দেখেন যে গত সাম্প্রতিক কয়েকদিনে মনোনয়নপত্র বাছাইয়ের যে বিষয়গুলো, আপনি একদিকে দেখেন ফেনী আব্দুল আওয়াল মিন্টু, তিনি দ্বৈত নাগরিক, তার কাগজপত্র প্রকাশ পেয়েছে, আরও অনেকের প্রকাশ পেয়েছে, তাদের কিন্তু টিকেছে, মনোনয়ন ফর্ম টিকেছে। অন্যদিকে আপনি দেখবেন কুড়িগ্রামের একজন জামাতের নেতা জনাব মাহবুব আলম সালিহি, উনি ওনার দ্বৈত নাগরিকত্ব বাতিলের কাগজপত্র সাবমিট করার পরেও ওনার নাগরিকত্বটা ওনার নমিনেশন ফর্ম এটাকে বাতিল ঘোষণা করা হয়েছে।